বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা ফাসলুন প্রথম ফসল পড়ব আল খাতামায়ের, সেটা হচ্ছে আন্নাআতু তাবিউন ইয়াদুল্লু আলা মাআনান ফি মাতবুইহি নাহবু জাআনি রাজুলুন আলিমুন আও ফি মুতাআল্লিকি মাতবুইহি নাহবু জাআনি রাজুলুন আলিমুন আবুহু। ফাসলুন পরিচ্ছেদ। আর নাআতু নাআত শব্দটি বাবে নাসরার ইসম মাজদার, এটার আরেকটা আলফাজে মুরাদেফা হচ্ছে সিফত, অর্থাৎ গুণ যার অর্থ। তাহলে নাআতও যে কথা, সিফতও সেই কথা। আর নাআতু তাবিউন, নাআত এমন একটি তাবে, তার যেহেতু এটি হচ্ছে তাবে মাতবুর আলোচনা, সেহেতু নাআত এটি একটি কি তাবে। ইয়াদুল্লু আলা মাআনান ফি মাতবুইহি, নাআত এমন একটি তাবে, ইয়াদুল্লু আলা মাআনান ফি মাতবুইহি, যা তার মাতবুয়ের মধ্যে, ফি মাতবুইহি তার মাতবুয়ের মধ্যে, মাআনান তার মাতবুয়ের মধ্যে অন্তর্নিহিত অর্থকে ইয়াদুল্লু প্রকাশ করে। অর্থাৎ আমরা এই মানে হচ্ছে নাআত এমন একটি তাবে যা তার মাতবুয়ের দোষ গুণকে প্রকাশ করে, যা তার মাতবুয়ের দোষ গুণকে প্রকাশ করে। আমরা তাবে কি, মাতবু কি, এগুলো আমরা আগে জেনেছি পূর্বের ক্লাসে। যারা বুঝো না তারা অবশ্যই সেখান থেকে দেখে নিবে আগের ক্লাসটা। নাহাবু যেমন জাআনি রাজুলুন আলিমুন, জাআনি রাজুলুন আলিমুন, এখানে জাআনি রাজুলুন আলিমুনের মধ্যে রাজুলুন আলিমুন যে বাক্যটা, রাজুলুন আলিমুন, এখানে আমরা যদি একটু পড়ে দেখি, জাআনি রাজুলুন আলিমুন, এখানে এই রাজুলুন হচ্ছে, এই রাজুলুনটা হচ্ছে যেটাকে আমরা এখানে মানউদ বলবো, আর আলিমটা হচ্ছে নাআত। অর্থাৎ এটাকে বলা হয় মৌসুফ, মানউদ যেটা সেটা মৌসুফ, আর নাআত যেটা সেটা হচ্ছে সিফত। তো এখানে বলা হচ্ছে নাআত কাকে বলে, নাআত বলা হয় যেটা তার পূর্বে মাতবুটা হচ্ছে রাজুলুন, রাজুলুনের দোষ গুণ প্রকাশ করে, যেমন রাজুলুন আলিমুন একজন জ্ঞানী পুরুষ, রাজুলুন একজন পুরুষ, আলিমুন একজন জ্ঞানী। তাহলে এখানে এই আলিমুন নাআত, এটা তার পূর্বের শব্দ রাজুলুনের মধ্যে অন্তর্নিহিত অর্থ, অর্থাৎ তার বৈশিষ্ট্য প্রকাশ করলো, আর একটা সিফত প্রকাশ করলো, সেটা হচ্ছে কি আলিমুন, মানে হচ্ছে কি জ্ঞানী, একজন জ্ঞানী ব্যক্তি আমার নিকট আসলো। তাহলে আমরা মনে হয় বুঝতে পেরেছি তরকিবটা হচ্ছে যা, এটা ফেল, আর এই নুনটাকে নুনে বেকায়া বলা হয়, নুনে বেকায়া। তাই ইয়া মুতাকাল্লিম লিখবো, লিখে মফুলে বিহি, ইয়া মুতাকাল্লিম মফুলে বিহি। এখন মৌসুফ আর সিফত মিলে হবে ফাইল, ফেল, মফুলে বিহি আর ফাইল সবগুলো মিলে হবে জুমলা ফিইলিয়া। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা বুঝতে পারলাম। নাআত বলা হয় এমন তাবেকে ইয়াদুল্লু আলা মাআনান ফি মাতবুইহি, যা তার মাতবুয়ের মধ্যে, তার মাতবুয়ের দোষ গুণ প্রকাশ করে। নাহাবু যেমন জাআনি রাজুলুন আলিমুন, আমার নিকট একজন জ্ঞানী ব্যক্তি এসেছে, একজন জ্ঞানী পুরুষ এসেছে। আও ফি মুতাআল্লিকি মাতবুইহি, অথবা তার মাতবুয়ের মুতাআল্লিকের মধ্যে অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে। অর্থাৎ বাক্যটা এমন হবে, আর নাআতু তাবিউন ইয়াদুল্লু আলা মাআনান ফি মুতাআল্লিকি মাতবুইহি। নাআত এমন নাআতের একটা দ্বিতীয় প্রকাশ, সেটা হচ্ছে কি নাআত এমন তাবে যা তার মাতবুয়ের, আগেরটাতে বলা হয়েছিল মাতবুয়ের দোষগুণ প্রকাশ করবে, এখন বলা হচ্ছে না, যা মাতবুয়ের মুতাআল্লিক, মাতবুয়ের সাথে সংশ্লিষ্ট, মাতবুয়ের সংশ্লিষ্ট ব্যক্তি বা বস্তুর দোষ গুণ প্রকাশ
করবে। সংশ্লিষ্ট ব্যক্তি বা এখানে শাব্দিক অর্থ হচ্ছে এইখানে আরবি নাহু হায়াতুন নাহর কিতাবের মধ্যে যেটা রয়েছে তার মতবুয়ের সংশ্লিষ্টের মধ্যে অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে। যেটাকে আমি আমার ভাষায় বুঝালাম সেটা হচ্ছে কি নাত এমন তাবে যা তার মতবুয়ের সংশ্লিষ্ট দোষ সংশ্লিষ্ট ব্যক্তি বা বস্তুর দোষ গুণ প্রকাশ করে। এটাকে বলা হয় নাতের দ্বিতীয় প্রকার, যা নাত ফি মুতাআল্লিকি মাতবুইহি। নাহু যেমন যা আনি রজুলুন আলিমুন আবুহু। এখানে আমরা দেখব যা আনি রজুলুন আলিমুন আবুহু। যদি দেখি এটা একটু আমরা পড়ে দেখার চেষ্টা করি। যা আনি, তাহলে বাক্যটা যা আনি রজুলুন আলিমুন আবুহু। যা আনি রজুলুন, আচ্ছা আমরা দেখি যা আনি রজুলুন আলিমুন আবুহু। যা আনি রজুলুন আলিমুন আবুহু, এটার অর্থটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। আমার নিকট এসেছে রজুলুন এমন একজন ব্যক্তি, আলিমুন আবুহু যার বাবা জ্ঞানী। তাহলে এখানে রজুলুন আলিমুন আবুহু, আমার নিকট এমন একজন ব্যক্তি এসেছে, আলিমুন জ্ঞানী, এই ব্যক্তিটি জ্ঞানী নয়, আবুহু ব্যক্তিটির বাবা জ্ঞানী, মানে আবু রজুলিন ব্যক্তিটির বাবা জ্ঞানী। তাহলে এখানে কিন্তু আলিমুনটা সরাসরি রজুলুনের দোষগুণ অর্থ প্রকাশ করে নাই, বরং এই রজুলুন যে মৌসুফটা রয়েছে তার সংশ্লিষ্ট ব্যক্তি বা বস্তুর, তো রজুলুনের সংশ্লিষ্ট ব্যক্তি বা বস্তু হচ্ছে কোনটা? আবুহু। এই আবুহুর কী করেছে? অর্থ প্রকাশ করেছে। সরাসরি রজুলুনের অর্থ প্রকাশ করে নাই, বরং রজুলুনের সাথে মৌসুফের সাথে সংশ্লিষ্ট মতবুর সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা বস্তু হচ্ছে এখানে আবু এর অর্থ প্রকাশ করেছে, যার অর্থ হয়ে গেল কি যা আনি রজুলুন, আমার কাছে এমন একজন ব্যক্তি এসেছে, আলিমুন আবুহু যার বাবা জ্ঞানী। আলিমুন আবুহু মানে আলিমুন আবু রজুলিন যার বাবা জ্ঞানী। এই বাক্যোত্তর আমরা কীভাবে করবো? যা পূর্বমতো ফেল, এখানে নুনটা নুনে বেকায় আর ইয়া মুতাকাল্লিম মফুলে বিহি। রজুলুন শব্দটা হচ্ছে মৌসুফ, রজুলুন শব্দটা মৌসুফ, আর আলিমুন শব্দটা হচ্ছে শিবে ফেল, আর আবুহু আবু মুজাফ, হু জমি মুজাফিলাই, আর হু জমির মর্যা হচ্ছে রজুলুন। তাহলে মুজাফিলা মিলে ফায়েল, আর আলিমুনটা হচ্ছে কি শিবে ফেল, শিবে ফায়েল আর ফায়ে মিলে শিবে জুমলা হওয়ার পরে রজুলুনের সিফত, মৌসুফ আর সিফত মিলে হবে ফায়েল। এরপর ফেল ফায়েল মুফুলে বিহি মিলে হয় জুমলা ফেলিয়া। ওয়া ইসাম্মা সিফাতান আইদান, এবং ওই নাতকে সিফতও বলা হয়, নাতকে সিফতও বলা হয়, যেটা আমি প্রথমেই বলেছিলাম নাতকে সিফতও বলা হয়। অল কিসমুল আউয়াল, প্রথম প্রকার, মানে প্রথম প্রকার নাতের প্রথম প্রকার যেটা, সেটা হচ্ছে কি নাত এমন তবে যা তার মতবুয়ের দোষগুণ প্রকাশ করে। আর দ্বিতীয় প্রকার ছিল যা তার মতবুর দোষগুণ প্রকাশ করে না, বরং মতবুয়ের সাথে সম্পর্ক রাখে এমন কোনো ব্যক্তি বা বস্তুর দোষগুণ প্রকাশ করে। আর এখানে প্রথম প্রকারটার আলোচনা হচ্ছে অল কিসমুল আউয়ালু ইয়াতবাউ মতবুআহু ফি আশারাতি আশিয়া। প্রথম প্রকার হলো ইয়াতবাউ, যেটা অনুসরণ করে মতবুআহু তার মতবুকে, ফি আশারাতি আশিয়া 10টি বিষয়ে সে তার মতবুকে অনুসরণ করবে। সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে ফিল এরাবের ক্ষেত্রে, অর্থাৎ রফা নসব জর, অর্থাৎ মৌসুফ, যেটা মৌসুফ যদি মানউত, মৌসুফ যদি রফা হয় সিফত রফা হবে, মৌসুফ যদি নসব হয় সিফত নসবের অবস্থা থাকবে, মৌসুফ যদি জরের অবস্থা থাকবে সিফত জরের অবস্থা থাকবে। এটাকে বলেছে ফিল এরাব। অর্থাৎ আরিফ ও তানকির, মাআরিফা নাকিরা, অল ইফরাদি ও তাসনিয়াতু ওয়াল জামি। আরেকটা হচ্ছে ইফরাদ তাসনিয়া জামা, অর্থাৎ ওয়াহিদ তাসনিয়া জামা, তাসকির ও তানিস, মুজাক্কর মুআন্নাস। তাহলে এখানে আমরা 10টি জিনিস পেলাম। যেমন নাহাবু, যেমন যা আনি রজুলুন আলিমুন, আমরা এই বাক্যগুলো দেখার চেষ্টা করি। রজুলুন আলিমুন এটা হচ্ছে নাতে প্রথম প্রকার, রজুলুন আলিমুন। তো রজুলুন শব্দটা হচ্ছে কি মৌসুফ, আর আলিমুন শব্দটা সিফত। তো রজুলুন আমরা দেখি রজুলুন এটা পেশ হয়েছে, আলিমুনও পেশ হয়েছে, এটা এরাবের দিক দিয়ে ঠিক আছে। রজুলুন এটা না কেরা, আলিমুনও না কেরা, এটাও দুইটা পেলাম আমরা। রজুলুন এক বচন, আলিমুনও এক বচন। আরেকটা পেলাম
একটা রজুলুন মুজাক্কর, আলিমুনও মুজাক্কর। 10 বিষয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টি বিষয়, 10টির মধ্যে 4টি বিষয় একে অপরের সাথে মৌসুফ সিফত সম্পূর্ণভাবে মিল রয়েছে। রজুলানে আলিমানে, আরেকটা হচ্ছে রজুলানে আলিমানে। রজুলানে আলিমানে, রজুলানে এটা তুসনিয়া, আলিমানে এটাও তুসনিয়া। রজুলানে এরাবটা হয়েছে আলিফ নুন দিয়ে, এখানে আলিমানও এখানে কি দেখা যাচ্ছে আলিফ নুন দিয়ে এরাব হয়েছে। এরপর রজুলানে শব্দটি এটা নাকেরা, আলিমানে এটাও নাকেরা। তাহলে রজুলানে এটা মুজাক্কর, আলিমানে মুজাক্কর। তো সব দিক দিয়ে 10টার মধ্যে 4টা জিনিসের মিল পাওয়া যাচ্ছে। ওয়া রিজালুন আলিমুন, ওয়া রিজালুন আলিমুন, এখানে একই অবস্থা, সব ঠিক আছে, শুধু এখানে জমার উদাহরণ বোঝানো হচ্ছে যে রিজালুন এটা জমা, আলিমুন এটাও জমা। ও জাইদুনিল আলিমু, এখানে বোঝানো হচ্ছে জাইদুন এটা মারেফা, আল আলিমু এটা মারেফা, মানে জাইদুন এটা মারেফা, আল আলিমু এটা মারেফা। এই সব মিল ঠিক আছে, শুধু মারেফার দিক দিয়ে একটি এখানে বোঝানো হয়েছে। বা ইমরাতুন আলিমাতুন, এখানে ইমরাতুন এটা মুয়ান্নাস, আলিমাতুন এটা মুয়ান্নাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই উদাহরণগুলোতে যে মতবুয়ের প্রথম সিফু নাতের প্রথম প্রকার যেটা, সেখানে নাত তার মানউতে সিফত তার মৌসুফের 10টি বিষয়ের ক্ষেত্রে 4টি বিষয় অবশ্যই মিল থাকতে হবে। মিল থাকলে সেটা হবে সেটা মৌসুফ, তাহলে সেটা কি বলা যাবে, মৌসুফ আর সিফত বলা যাবে। তাহলে এখানে আমরা অর্থ যদি দেখি, যা আনি রজুলুন আলিমুন, আমার নিকট একজন জ্ঞানী ব্যক্তি এসেছে। ওয়া রজুলান আলিমানে, এবং 2জন জ্ঞানী ব্যক্তি এসেছে। ওয়া রিজালুন আলিমুনা, অনেক জ্ঞানী ব্যক্তি এসেছে। ওয়া জাইদুনিল আলিমু, এবং জ্ঞানী জায়দ এসেছে। ওয়া ইমরাতুন আলিমাতুন, এবং একজন জ্ঞানী মহিলা এসেছে। তো আজকে আমরা শিখলাম নাতের পরিচয়, নাতের 2টি প্রকার, এবং প্রথম প্রকারের কিছু আলোচনা আমরা প্রথম প্রকারের আলোচনা আমরা শেষ করেছি। ইনশাআল্লাহ আগামীতে বাকি অংশটুকু আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ হচ্ছে।